ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সূচকের অঙ্ক সম্পর্কে। সূচকের প্রথম অঙ্কটি আমাদের কি আছে, বলছে টু টু দি পাওয়ার এ সমান সমান 16 টু দি পাওয়ার 2 এ হলে এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। বন্ধুরা, তাহলে আমরা প্রথমে কি করব, এটি প্রথমে বাদিক যেমন আছে তেমনই রেখে দেব। 2 টু দি পাওয়ার এ সমান সমান 16কে যদি আমরা ভাঙি, 16কে কীভাবে ভাঙতে পারি, 16কে এইভাবে ভেঙে দেখে নেব আমরা। 4 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, মানে 2 টু দি পাওয়ার কত হচ্ছে বন্ধুরা? 2 টু দি পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 4। হ্যাঁ, এর পাওয়ারে কি থাকছে? 2 টু দি পাওয়ার 2a, এটা আমাদের থাকছে। তাহলে কি হচ্ছে বন্ধুরা, দেখুন এখানে নিচে বেস দুটোরই সমান আছে, তাহলে উপরে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার a সমান সমান আমরা কি লিখতে পারি? 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2a, আমরা এটা লিখতে পারি এই লাইন থেকে, যেহেতু দুটোরই বেস কি আছে? সমান আছে, তাই না? তাহলে কি হবে, বা 2 টু দি পাওয়ার a সমান সমান এটা 4কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার কি আছে? 2a। তাহলে বন্ধুরা, গুণের ক্ষেত্রে সূচকে কি হয়? যোগ হয়ে যায়। তাহলে বা কি হবে? 2 টু দি পাওয়ার a সমান সমান 2 টু দি পাওয়ার 2 প্লাস 2a, এটা আমরা পাচ্ছি, তাই না? তাহলে কি হবে, আবার এখানে বেস দুটোর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? বেস দুটোর ক্ষেত্রেই সমান, তাহলে আমরা তাদের হচ্ছে সমান লিখতে পারি, তাই না? তাহলে a সমান সমান কী হবে? 2 প্লাস 2a। তাহলে বা 2aটাকে যদি আমরা এদিকে বাদিকে করে দিই, তাহলে 2a এটা আসলে পরে কী হয়ে যাবে? বাদিকে আসলে মাইনাস a হয়ে যাবে সমান সমান 2। এই 2টা ডান দিকে চলে যাচ্ছে, মানে -2 হবে। তাহলে বা a সমান সমান কত হচ্ছে? -2। বন্ধুরা, একদম সহজ অঙ্ক, কয়েক সেকেন্ডের অঙ্ক, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, নেক্সট অঙ্ক আমাদের কি আছে? বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি কি আছে, বলছে ক্ষুদ্রতম ও বৃহত্তম রাশি নির্ণয় করো। এর ভেতরে কি আছে? 5 টু দি পাওয়ার 20, 4 টু দি পাওয়ার 30 এবং 3 টু দি পাওয়ার 40, এর ক্ষুদ্রতম ও বৃহত্তম রাশি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে প্রথম রাশির থেকে কিভাবে পাবো? প্রথম রাশিতে কি আছে? 5 টু দি পাওয়ার 20, তাই না? তাহলে বন্ধুরা, এই 20কে আমরা কিভাবে ভাঙতে পারি? 2 গুণ 10 হিসাবে ভাঙতে পারি। তাহলে কি লেখা যাবে? 5 টু দি পাওয়ার 2 গুণ 10, তাই না? এটা তো আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে তাহলে কি লেখা যায়? তাহলে সমান সমান লেখা যায়, 5-এর যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কি হয়ে যাবে? 5 5-এ 25, আর 10টাকে আমরা টু দি পাওয়ারে রেখে দিলাম, ঠিক আছে? এরকম ঠিক সেইভাবে দ্বিতীয় রাশিটাও আমরা করব। দ্বিতীয় রাশিটা কিভাবে বার করা যাবে? দ্বিতীয় রাশি কি বলছে? 4 টু দি পাওয়ার 30, 4 টু দি পাওয়ার 30। তাহলে আমরা এটাকে যদি 4 রেখে দিই, 30কে কীভাবে ভাঙতে পারি? 3 গুণ 10। হ্যাঁ, তাহলে 4কে যদি 4-এর যদি আমরা কিউব করি, 4-এর কিউব মানে কত? 4 গুণ 4 গুণ 4, তাই না? 4 গুণ 4 গুণ 4, এটা করলে পরে আমরা 4-এর কিউব পেয়ে যাবো, তাই না? 4 4 16, 4 16 কত হচ্ছে? 64। টু দি পাওয়ার কত থেকে যাচ্ছে? 10, ঠিক আছে? সেই রকমভাবে একইভাবে আমরা যদি তৃতীয় রাশি বার করি, তৃতীয় রাশিতে আমরা কি পাবো? তৃতীয় রাশিতে কি আছে? 3 টু দি পাওয়ার 40। তাহলে এটাকে আমরা কি 40কে কি করতে পারি? 40কে করতে পারি 4 গুণ 10, তাই না? 3 টু দি পাওয়ার 4 গুণ 10, তাই না? তাহলে 3 টু দি পাওয়ার 4 গুণ 10, তার মানে 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4কে আমরা যদি ভাঙি, তার মানে কত? 3কে 4 বার গুণ, তাই না? তার মানে কত হচ্ছে? 3 তিরিক্ষে 9, 3 9 27, 3 27-এ 81, তাই না? টু দি পাওয়ার 10। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবে, একটা জিনিস এখানে খেয়াল করো, প্রথম রাশি, দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশি, তিনটি রাশিতে কি আছে? পাওয়ারে সবার সমান আছে। পাওয়ার সবার কি আছে? সমান আছে, 10 10 করে আছে। তার মানে নিচে বেস যাদের বড় সেটি বৃহত্তম রাশি, এবং বেস যার ছোট সে ক্ষুদ্রতম রাশি। তাহলে ক্ষুদ্রতম রাশি কোনটা হবে? ছোটকে, প্রথমটা ছোট আছে, প্রথম রাশিটাই হলো ছোট, তাই না? তাহলে কি হবে? ক্ষুদ্রতম কাকে লিখবো? ক্ষুদ্রতম সমান সমান কি হবে? এইটা ছোট, তার মানে 5 টু দি পাওয়ার 20। 5 টু দি পাওয়ার 20 হলো কি আমাদের সব থেকে ছোট রাশি।
আর বৃহত্তম রাশি কি হবে? বৃহত্তম রাশি কি হবে? যে বড় বেশ যার বড় সেই সব থেকে বড় হবে, তাই না? তার মানে 81 মানে তৃতীয় রাশি। তৃতীয় রাশিটি কি আছে? 3 তাহলে বন্ধু এই ছিল অঙ্ক, একদম সহজ অঙ্ক। আর এই অঙ্ক থেকে একটি অঙ্ক পরীক্ষায় অবশ্যই আসে। ঠিক আছে, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে? বলছে বৃহত্তম রাশিটি নির্ণয় করো। বন্ধুরা আগের অঙ্কটি করার সময় আমরা কি করেছিলাম? আমরা করেছিলাম পাওয়ার সমান করেছিলাম, কিন্তু এই অঙ্কটির ক্ষেত্রে পাওয়ার সমান করা অসম্ভব ব্যাপার। তাহলে আমরা চেষ্টা করব এই অঙ্কটার বেশ কিভাবে সমান করা যায়। বেশ যেহেতু সমান আছে, সমান রেখে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে কি আছে দেখা যাক। প্রথম রাশি, প্রথম রাশি কি বলছে? 2 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে হচ্ছে 2। তাহলে বন্ধুরা যদি আমরা 2 নেই ভাবি, তার মানে এটা কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 3, তাই না? এই 2টাকে যদি না নেই মনে করি, তাহলে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার 3 আছে, তাই না? তাহলে কি হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। এর সঙ্গে কি আছে? 2। এই 8-এর সঙ্গে এই 2 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এটি গুণ অবস্থায় থাকে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 8 2 16। এটা আমাদের প্রথম রাশির কাজ কমপ্লিট। বেশ বেশ আমরা 2 রেখেছি, তার পাওয়ারে একটা সিঙ্গেল রাশি নিয়ে আসতে পেরেছি। দ্বিতীয় রাশিটি কি আছে? দ্বিতীয় রাশিটি আমাদের আছে 2 টু দি পাওয়ার 2, তার পাওয়ারে আছে 3 টু দি পাওয়ার 2, তাই না? তাহলে এখানে কি হবে? 2 টু দি পাওয়ার 2টা আমরা রেখে দিই। তাহলে এটা কি আছে? 3 স্কোয়ার। এটা নেই যদি মনে করি, তাহলে এটা কি উপরে কি আছে? 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার মানে বন্ধুরা 9, তাই না? সমান সমান 9 দুগুণে 9-এর সঙ্গে 2 কি অবস্থায় আছে? 9-এর সঙ্গে এটা গুণ অবস্থায় আছে, তার মানে 2 টু দি পাওয়ার হচ্ছে 9 দুগুণে 18। তাহলে বেশ আমাদের সেই একই থেকে গেল। তাহলে এখানে পাওয়ার গুণ হয়ে 2 টু দি পাওয়ার 18 হলো। তৃতীয় রাশি সেরকম কি আছে? তৃতীয় রাশি আছে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2। তাহলে এখানে বন্ধুরা এই দুটো নেই যদি মনে করি, তাহলে এটা কি আছে? 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 9, তাহলে 2 টু দি পাওয়ার 2 লিখে নিলাম। তাহলে কি আছে? 3 স্কোয়ার মানে 9। বন্ধুরা এরপরে কি আছে? 2টা, এই 2টা নেই যদি মনে করি, তাহলে 2 টু দি পাওয়ার 9। 2 টু দি পাওয়ার 9 মানে কি? 2কে এইভাবে 9 বার গুণ। 2কে এইভাবে আমরা 9 বার গুণ করব। 2কে যদি 9 বার গুণ করা হয়, তাহলে আমরা কি পাবো? 512। তাহলে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, তিনটির ক্ষেত্রেই বেস তিনটিরই সমান আছে, 2 আছে, খালি এদের পাওয়ার কারোর কম কারোর বেশি আছে। তাহলে যেহেতু বেস এক, যার পাওয়ার বেশি হবে সেই রাশিটি বৃহত্তম হবে। এখানে 16, 18 আর 512, এদের তিনজনের মধ্যে 512ই বড়। তাহলে আমাদের বৃহত্তম রাশি কত? বৃহত্তম রাশি কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 512। তার মানে তৃতীয় রাশিটি কি? তো হচ্ছে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2। তার মানে বৃহত্তম আমরা কি লিখে দেব? বৃহত্তম রাশি কি হবে? 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2। তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখা যাক। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে? পরের অঙ্কটি আছে a টু দি পাওয়ার x সমান সমান b, b টু দি পাওয়ার y সমান সমান c, c টু দি পাওয়ার z সমান সমান a হলে x y z এর মান নির্ণয় করো। বন্ধুরা অঙ্কটি ভীষণ ইম্পর্টেন্ট একটি অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট একটি অঙ্ক আগামী পরীক্ষার জন্য। এটি করার জন্য আমরা কি করব? a টু দি পাওয়ার x সমান সমান b লিখে নিয়েছি, কিন্তু এখানে আমাদের বলছে এক্স ওয়াই জেড এর মান বার করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি করব? এখানে এর মান বলে দিয়েছে, এ সমান সমান কি? c টু দি পাওয়ার z। তার মানে এর জায়গায় আমরা c টু দি পাওয়ার z যদি লিখে দিই, বা এর জায়গায় যদি আমরা c টু দি পাওয়ার z লিখে দিই, টু দি পাওয়ার x সমান সমান b হয়ে যাচ্ছে। বা এই z আর x কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তার মানে c টু দি পাওয়ার z x বা xz আমরা লিখতে পারি সমান সমান কি হচ্ছে? b হয়ে যাচ্ছে, তাই না? আবার যদি সির মান এখানে বলে দিয়েছে, সির মান b টু দি পাওয়ার y, সি এর মান b টু দি পাওয়ার y, সি এর জায়গায় যদি আমরা b টু দি পাওয়ার y বসিয়ে দিই, তাহলে কি হবে? b টু দি পাওয়ার y ইন্টু কি হচ্ছে? xz সমান সমান কি হয়ে যাচ্ছে? b। বন্ধুরা b হয়ে যাচ্ছে। তাহলে এই y xz এর সঙ্গে কি অবস্থায় আছে? y xz এর সঙ্গে গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে কি করব? আমরা গুণ করে দেব। তাহলে বন্ধুরা কি হচ্ছে? বি টু দি পাওয়ার যদি আমরা ক্রমান্বয়ে লিখি, তাহলে এক্স ওয়াই জেড সমান সমান কি হয়ে যাবে? বি।
বীজ মান যদি বি হতে হয় তাহলে বির পাওয়ারে কি থাকতে হবে, সব সময় 1 থাকতে হবে। দেখুন বন্ধুরা এবার কি হয়ে যাচ্ছে, এখানে বেস এরও বি আছে, বাদিকেও বি আছে এবং ডান দিকেও বেসে বি আছে, তাহলে এদের পাওয়ার কি হয়ে যাবে, তখনই এরা দুজন সমান হওয়া সম্ভব যখন এদের পাওয়ারটা সমান হবে। তাহলে অতএব কি লিখে দেওয়া যায়, অতএব এক্স ওয়াই জেড সমান সমান 1 লিখে দেওয়া যায়। বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট একটি অঙ্ক। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, তোমাদের অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেল থেকে তোমরা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এই পর্যন্তই।